কি দেখছেন? মহরমের শোভাযাত্রায় এই ছবি দেখা যাচ্ছে। এই ঘটনা বীরভূমের রামপুরহাটে। রামপুরহাট পাঁচ মাথা মোড়ে মহরমের শোভাযাত্রা চলাকালীন দুজন যুবককে দেখা যায় আগ্নেয়াস্ত্র নিয়ে নাচ করতে। বন্দুক উঁচিয়ে নাচের পাশাপাশি ধারালো অস্ত্রের প্রদর্শনও চলল রীতিমতো। অস্ত্রের ঝনঝনানি বীরভূম থেকে দক্ষিণ দিনাজপুরে। সেখানকার কুশমন্ডি এলাকায় অস্ত্র নিয়ে চলল মহরম পালন। এবার দেখুন বর্ধমানের ছবি। কার্জন গেট চত্বরে পুলিশ প্রশাসনের সামনে চলল এই অস্ত্র প্রদর্শনী। ডিজের তাণ্ডবও ছিল রীতিমতো চোখে পড়ার মতো। কলকাতার কাছের বারাসাতেও একই ছবি। জাতীয় সড়কের উপর বিশাল মিছিল বের হয়। প্রশাসনের নাকের ডগাতেই চলে অস্ত্রের ঝনঝনানি। আইন আছে, কিন্তু ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেই পুলিশের। অস্ত্রশস্ত্র নিয়ে এভাবে শোভাযাত্রা বের করা যাবে না, আদালতে এই নির্দেশ দিয়েছে। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছে অস্ত্র প্রদর্শনী। এর ফলে দুর্ঘটনাবশত মুর্শিদাবাদে একজনের মৃত্যুও হয়েছে। তরোয়াল ছিটকে এসে বুকে বিঁধেছে এক কিশোরের। চোখে জলে ভাসছে তার পরিবার। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই উদ্যোগ নেওয়া উচিত প্রশাসনের, কিন্তু বরাবরই নির্বাক দর্শক পুলিশ। বিজেপির অভিযোগ সংখ্যালঘু তোষণের জন্যই এই পরিস্থিতি। রামনবমী অনুষ্ঠানের সময় আবার অন্য ভূমিকায় দেখা যাবে মমতা পুলিশকে। পশ্চিমবঙ্গে যখন এই ছবি, তখন কিন্তু সতর্ক বাংলাদেশ। গত বছরই ঢাকা পুলিশ এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, তাজিয়া মিছিলে কোনো রকম ধারালো অস্ত্র ব্যবহার করা যাবে না, কারণ ধর্মপ্রাণ মানুষের মনে তা আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে। বাংলাদেশ পুলিশ যখন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে দেয়, তখন আইন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কেন এই পরিস্থিতি? এ ব্যাপারে আপনাদের কি মনে হয়? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।